সবাইকে হ্যাপি মাদার্স ডে। গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। মেয়েকে এখন দিয়ে এসেছি স্কুলে, অ্যাবাকাস স্কুলে। তো 10টার সময় গেছে মেয়ে অ্যাবাকাস স্কুলে। এখন আনতে যাব, ওর জন্য খাবার তৈরি করে তারপরে মেয়েকে আনতে যাব। আসার সময় মাছ নিয়ে এলাম। মেয়ে তো মাছ খাবে না, ওর পাপাও মাছ খাবে না। বিকেলবেলা ওদের জন্য মাংস আনবো। তো মাছটা এখন ধুয়ে নেব আর মেয়ের জন্য রুটি করে নেব। আজকে ডিম টোস্ট করে দেব, রুটি খাবে। আজকে আর কোনো তরকারি করব না, সময় নেই। তো আজকের দিনটা কিভাবে কাটছে দেখো। এই যে একটা বোয়াল মাছ এনেছি, এখন এটা আমি রান্না করে খাবো। আর বিকেলবেলা ওদের জন্য মাংস আনবো, মাংস এনে রান্না করব। 130 টাকা এই একটা বোয়াল মাছের দাম। মাছটা এখন বেগুন দিয়ে মেয়েকে এনে পরে রান্না করব। তেল আর হলুদটা মাখিয়ে রেখেছি, নষ্ট হবে না। মেয়েকে আনতে যাব এখন, মেয়ের খাবার তৈরি করে। এই যে রুহির অ্যাবাকাস স্কুল, কিডজি স্কুল। কিডজি ও তো এখন ক্লাস 3-তে পড়ে, কেন্দ্রীয় বিদ্যালয়। এখন কিডজিতে আগে পড়ে গেছে, তো এখানে এখন অ্যাবাকাস হচ্ছে ওর। কিডজি শেষ হয়ে অ্যাবাকাস অ্যাডমিশন হয়েছে। সানডে দিন অ্যাবাকাস করে আর কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে পড়াশোনা করে আর ডান্স ক্লাস যায়। এই যে রুহি আসবে এখন, আমি নিচে বসে আছি। এই যে রুহি এসে গেছে, আসো। हाय फ्रेंड्स, आज मैं अबाका क्लास गई थी सुबह 9 बजे और मुझे ड्राइंग बनाने दिया था मदर्स डे का। ये देखो, ये मेरी मम्मी और मैं हूँ। ये ड्राइंग अगर अच्छा लगा तो वीडियो को लाइक कर देना। चॉकलेट भी दिया, बहुत अच्छा लगा जाके। अभी तुम कहाँ जाओगे? अभी मैं डांस क्लास जाऊंगी। এখন মাছটা রান্না করব। কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর নুন। টমেটোটা কুচু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে এখন জিরে আর হলুদটা পেস্ট করা আছে, দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে দিই। এই যে রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে। রসুনটা দিয়ে একটু ভাজা করব।
রসুনটাও ভাজা হয়ে গেছে। এই যে বেগুনটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। কাঁচা দিলাম বেগুনটা, এটা একটা অন্যরকম রান্না। মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। চাপা দিয়ে দেব। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে মাংস হয়ে গেছে। মাংস রান্না করব। আলুটা দিয়ে দিচ্ছি। ভেজে তুলে নিই। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এখন আলুটা ভাজা হয়ে যাচ্ছে, দেখি। পেঁয়াজটা দিয়ে দিলাম আলুর মধ্যে। ঢাকা দিয়ে দিই। এই মাংসটা এখন মেখে নেব। এখানে জিরে, হলুদ, লঙ্কা, সরষের তেল, তারপরে এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। আর টমেটো আর আদাটা গ্রেট করে নিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এখন মেখে নেব। মেখে 10 মিনিট রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে বসাবো। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। দশ মিনিট থাক, 10 মিনিট পরে দেখাচ্ছি।
আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে তুলে নেব। পেঁয়াজটা আলুটা একসাথে তুলে নেব, তেল ছাড়িয়ে নেব একটু। তুলে নিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি এখন মাংসটা। এখন দিয়ে দিচ্ছি একটু গুড়, দই দিই না, দই দিলে মাংসটা অনেক সফট হয়ে যায়। দুধ দিয়ে করলে কালারটা খুব সুন্দর আসে, কালারের জন্য দুধটা দেওয়া। দই দিলে মাংসটা অনেক সফট হয়ে যায়। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন জলটা দিয়ে দেবো। বাটির মধ্যে অনেক জল রয়েছে। গরম জল দিয়েছি, ফুটে গেলে নামিয়ে দেব। গরম মশলা আর দেবো না, আগে দিয়েছি গোটা মশলা, এটাতে হয়ে যাবে। গরমের দিন এক্সট্রা আর দিতে গেলে এই মাংসটা রসুনটা দিয়ে দেবো, রসুনটা থেতো করে রেখেছিলাম। রসুনটা দিয়ে দিলাম, আলুটা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। একটু হবে, রসুনটা ভালো করে ভাজা হবে।